নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আর সুস্থ আছেন। আজকে আপনাদের জন্য লেক টাউন শ্রীভূমিতে একদম লেক টাউন যে আপনার ক্লক টাওয়ারটা রয়েছে সেখান থেকে মাত্র 5 to 6 মিনিট ওয়াকিং ডিস্টেন্সের ভিতরে একটা বড় সাইজের 3 BHK শেয়ার করব, যেটা আপনার 3 BHK একটা ফ্ল্যাটের ট্যুর করাবো, যেটা শুধুমাত্র আপনার ফার্স্ট ফ্লোরেই অ্যাভেলেবেল আছে। কেউ যদি চান তো আরও বড় সাইজের 3 BHK নিতে, এই মানে আরও বড় সাইজের একটা ফ্ল্যাট নিতে, 5 BHK 6 BHK হিসাবে করতে। তো এই যে 1397 স্কোয়ার ফিটের 3 BHKটা আছে, এর পাশেই কিন্তু একটা 1325-এর একটা 3 BHK আছে। আপনি যদি চান তো এই দুটোকে মার্চ করে কিন্তু প্রায় 2700 স্কোয়ার ফিটের কিন্তু আপনি একটা বড় সাইজের 6 BHK বার করে নিতে পারেন। তো জাস্ট লোকেশনটা আপনি দেখুন, তাহলে বুঝতে পারবেন। এখন আমরা দাঁড়িয়ে রয়েছি আপনার এই প্রজেক্টের রুফটপের উপরে, যেটা কিনা আপনার G+8 বিল্ডিং রয়েছে। লিফট কিন্তু আপনার ট্যারেস অব্দি অ্যাক্সেস রয়েছে। 6 প্যাসেঞ্জারের বড় সাইজের লিফট থাকছে। আপনার ফিটিংস থেকে শুরু করে সবই কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটির থাকছে। আপনার কনস্ট্রাকশন ওয়ার্ক খুবই সুন্দর। আর লোকেশন নিয়ে যদি কথা বলি, আপনি কিন্তু দুদিক থেকে একটা ভিআইপির অ্যাক্সেস পাচ্ছেন, একদিক থেকে আপনি যশোর রোডের অ্যাক্সেস পাচ্ছেন। তো লোকেশন হিসাবে সব থেকে বেস্ট লোকেশনের ভিতরে কিন্তু আজকে এই ফ্ল্যাটটা আপনাদের সাথে শেয়ার করব। প্রাইস নিয়ে যদি যেটা কথা বলার সেটা নিয়ে আমি আপনাদের সাথে পরে ডিসকাস করব, কিন্তু যেহেতু এটা আপনার ল্যান্ডলর্ডের ফ্ল্যাটটা আজকে আপনাদের সাথে শেয়ার করব, সেক্ষেত্রে আপনাদের কিছু কিন্তু বেনিফিট থাকছে অবশ্যই। মানে আপনি যখনই নতুন ফ্ল্যাট নিতে যাবেন, আপনাকে কিন্তু অ্যামিনিটিস চার্জ, জিএসটি এগুলো কিন্তু আপনাকে দিতে হচ্ছে, ট্রান্সফর্মার চার্জ। তো যেহেতু আপনি ল্যান্ডলর্ডের থেকে নেবেন, এইসব কিন্তু আপনাকে এক্সট্রা কোনো চার্জেস আপনাকে দিতে হবে না। জাস্ট দেখুন, আমার এখান থেকে কিন্তু আপনার ওই ক্লক টাওয়ারের যে চূড়াটা আছে, ওটা ক্লক টাওয়ারটা কিন্তু এখান থেকে পুরো স্পষ্ট দেখা যাচ্ছে। তাহলে আপনি জাস্ট আইডিয়া করতে পারবেন যে এখান থেকে ক্লক টাওয়ারটা কত দূর হতে পারে। জোর হলে আপনার এখান থেকে 900 থেকে 1 কিলোমিটারের 900 মিটার থেকে 1 কিলোমিটারের ভিতরে কিন্তু আপনি ক্লক টাওয়ারটা পেয়ে যাচ্ছেন। এদিকেও সব দেখছেন, সব হাই রাইজ কিন্তু আপনার পাশে পাশে একদম পুরো ভর্তি হয়ে রয়েছে। এখান থেকে যদি যদি আপনি রুফটপে যদি বিকেলবেলা করে ছাদে আসেন, তাহলে কিন্তু আপনি লুকটা দেখলে পরেই বুঝতে পারবেন একদম কোথায় মানে আপনি রয়েছে। ওই পাশে একটা আপনার পুল টাইপের রয়েছে, এখানে একটা গার্ডেন রয়েছে। এর ফ্ল্যাটের সামনে কিন্তু আপনার কিছুটা ক্রিকেট একটা গ্রাউন্ড রয়েছে, আপনি সেখানে চাইলে পারে বাচ্চাদের খেলাধুলার জন্য খুবই সুবিধাজনক। মেট্রো স্টেশনের কথা যদি বলি, এখান থেকে বেলগেছিয়া মেট্রো খুবই নিয়ার বাই, মাত্র আপনার মনে হয় 4 থেকে 4.5 কিলোমিটারের ভিতরে কিন্তু আপনি বেলগেছিয়া মেট্রোর অ্যাক্সেস পেয়ে যাচ্ছেন। বিধাননগর রেলওয়ে স্টেশন, ভিআইপির অ্যাক্সেস একদম নিয়ার বাই বলেছি আপনাকে। তো এরকম জায়গাতে যদি আপনারা ফ্ল্যাট নিতে চান, বেশি দেরি না করে ভিডিওটা দেখে কিন্তু যদি পছন্দ হয়ে থাকে, অতি অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটা ছোট্ট সাবস্ক্রাইব আমাদের করে রাখবেন, নতুন নতুন ভিডিও আমাদের যেহেতু আসতে থাকে। চলুন আমরা ভিতরের দিকে নিচের দিকে এগোই, আপনার সাথে ফ্ল্যাটটা শেয়ার করি। এখন আমরা চলে এসেছি ফ্ল্যাটের মধ্যে। লিফটটা অনেকটা বড় ক্যাপাসিটি লিফট আছে, 5 প্যাসেঞ্জারের লিফট রয়েছে। এটা হচ্ছে আপনার ফ্ল্যাট। আমি জাস্ট এন্ট্রি করছি ফ্ল্যাটে। আমার এই সামনের সাইডটা থাকছে আপনার সাউথ, নর্থ ওয়েস্ট আপনি দুদিকে পাচ্ছেন। পাশের একটা যেটা ফ্ল্যাট আছে ওটাও আমি দেখাবো, ওটার আপনার ওয়েস্ট, ওটাও আপনি কর্নার প্লট পাবেন, মানে দুদিক থেকে আপনার রাস্তা আছে, তো দুদিক থেকে খোলা পাবেন। তো এবার ভিতরে ঢোকার সাথে সাথে দেখুন, এটা আপনার 1395 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে। হিউজ সাইজের ফ্ল্যাট আছে, অনেকটা বড় সাইজের ফ্ল্যাট পাচ্ছেন আপনি। এটা একটা আপনার লিভিং কাম ডাইনিং এর, দেখুন আপনার একটা এল প্যাটার্নের রয়েছে। তো এত বড় একটা আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া যেটা পাচ্ছেন আপনি, এর সাথে একটা আপনার অ্যাটাচ লিভিং কাম ডাইনিং এর সাথে আপনি একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন। ফ্ল্যাটটা কিন্তু আপনার রোড ফেসিং রয়েছে। লোকেশন সম্বন্ধে আপনাকে আগেও বলেছি, একদম শ্রীভূমি, লেকটাউন শ্রীভূমিতে আপনার এইচডিএফসি ব্যাংকের ঠিক অপোজিট সাইডে কিন্তু আপনি ফ্ল্যাটটা পেতে চলেছেন। একটা অনেকটাই বড় সাইজের একটা ফ্ল্যাট আপনার 3 BHK। দেখুন, এটা হচ্ছে আপনার রোড ফেসিং থাকছে। এটা আপনার যদিও একটা 16 ফুটের হ্যাঁ 16-17 ফুটের একটা রোড পাচ্ছেন। জাস্ট দুটো বাড়ি পরেই আপনার কিন্তু মেইন রোডটা আপনি পেয়ে যাচ্ছেন। এটা একমাত্র শুধুমাত্র আপনার ফার্স্ট ফ্লোরেই অ্যাভেলেবেল আপনি পাচ্ছেন। এবার এক একটা করে বেডরুম আপনি দেখানো শুরু করি, তার আগে একটা জিনিস দেখুন। এর যে সিলিং হাইটটা রয়েছে, এটা আপনার প্রায় 10.5 ফুট মতো আপনার সিলিং হাইট রয়েছে। এখনকার দিনে আপনি কোথাও এত বড় সিলিং হাইট আপনি কোথাও পাবেন না। আপনি যদি 1 ফুটেরও যদি আপনি ফল সিলিং করেন, তারপরেও কিন্তু আপনার অনেকটা স্পেস আপনার পেয়ে যাবেন আপনি সিলিং হাইট থেকে। তো এটা আপনি ঢুকছি ফার্স্ট বেডরুমে। এটা আপনার ফার্স্ট বেডরুমে ঢুকছে। এটা আপনার কমসে কম 11 বাই 12 সাইজের একটা বেডরুম রয়েছে। যথেষ্ট বড় সাইজের একটা বেডরুম রয়েছে, ক্রস উইন্ডো রয়েছে। জানলার যে গ্রিলটা রয়েছে, এটা কিন্তু আপনার এক্সট্রা করে বাড়তি করে দিয়ে আপনার গ্রিলটা লাগানো হয়েছে, যাতে আপনি যদি চান তো ওখানে একটা টপও রাখতে পারেন। এর সাথে আপনি একটা ছোট্ট ব্যালকনি পেয়ে যাচ্ছেন, যেটা আপনার রোড ফেসিং রয়েছে। পুরোটা কিন্তু আপনার গ্রিল দিয়ে কভার করে দেওয়া হয়েছে ব্যালকনিটা, দেখতে পাবেন। পুরো ব্যালকনিটা আপনার গ্রিন দিয়ে কভার করে দেওয়া হয়েছে। এখানে আপনার একটা লাইন করে দেওয়া হয়েছে ওয়াটার কানেকশনের জন্য। যদি আপনি এখানে ওয়াশিং মেশিনের প্রিভিশন করতে চান, তো সেটাও আপনি এখানে করতে পারেন। এতটাই আপনার কিন্তু স্পেস পাবেন এটাতে।
আশা করি বলেছে 1397 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, স্পেস তো হবেই। এটা হচ্ছে আপনার কমন ওয়াশরুম। ফিটিংস কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটির ফিটিংস থাকছে, আপনার কোমর থেকে শুরু করে শাওয়ারের যে আপনার যে কলগুলো আছে সব কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটির ফিটিংস পেয়ে যাচ্ছেন। উপরে আপনার একটা লফট করে দেওয়া হয়েছে, এই লফটটা আপনার না হলেও আপনার প্রায় 50 থেকে 50 স্কোয়ার ফিটের মতো আপনার একটা অনেক বড় সাইজের একটা লফট পেয়ে যাচ্ছেন। আপনি অনেক স্টোরেজ আপনি ওর ভিতরে রাখতে পারেন। এখানে আপনার একটা বেসিনের ওয়াশ বেসিনের জন্য একটা পয়েন্ট করে দেওয়া হয়েছে। এটা আবার আসছি আমরা সেকেন্ড বেডরুমে, যেটা আপনার মাস্টার বেডরুম। এর সাথে আপনি একটা অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। দুটো দিকে কিন্তু আপনি ক্রস উইন্ডো পেয়ে যাচ্ছেন। বড় বড় সাইজের দুটো জানলা রয়েছে। এদিকটাকে আপনার সাউথ পাচ্ছেন, এদিকটা যেহেতু সাউথ পাচ্ছেন সেই জন্য কিন্তু এখান থেকে কিন্তু একটা ভালোই হাওয়া আপনার সবসময় ঘরে। এই ঘরটা মোটামুটি বাকি ঘরের তুলনায় অনেকটাই সবসময় ঠান্ডা থাকার একটা ইয়ে আছে, কারণ এদিকে আপনি সাউথ পাচ্ছেন, এদিকে আপনি ইস্ট পাচ্ছেন, এই সরি নর্থ পাচ্ছেন। তো এর সাথে যে আপনার কমন ওয়াশরুমটা রয়েছে, এই অ্যাটাচ ওয়াশরুমটা রয়েছে, এটাও কিন্তু আপনার মোটামুটি বেস্ট একটা স্পেশিয়াস একটা ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। এখানেও আপনার সব প্রিমিয়াম কোয়ালিটির ফিটিংস প্লাস শাওয়ার পর্যন্ত দেওয়া রয়েছে। আপনার কমন ওয়াশরুমে এখন খুব একটা শাওয়ার দেখা যায় না, শুধুমাত্র কোমোডই থাকে, কিন্তু এটাতে কিন্তু আপনার একটা শাওয়ারও কিন্তু রয়েছে। এর পাশেই রয়েছে আপনার কিচেন। কিচেনটা কিন্তু আপনার সাউথের দিকে রয়েছে কিচেনটা। আরেকটা জিনিস বলে দিচ্ছি, অনেকের যেটা বাস্তু হিসাবে যেটা দেখে যে কিচেনের সাথে কোনো বাথরুমের দেয়াল আছে কিনা, এটা কিন্তু আপনার পুরো পাশে কিন্তু আপনার একটা বেডরুম রয়েছে, কোনো বাথরুমের ওয়ালের সাথে কিন্তু আপনার এই কিচেন কানেক্টেড নয়। একটা এল প্যাটার্নের আপনার স্ল্যাব দেওয়া রয়েছে, যার উপর অলরেডি মার্বেলের উপরে আপনার গ্রানাইট বসানো রয়েছে। সিলিং হাইট তো আপনি বুঝতেই পারছেন। আপনার এখানে এক্সস্টের জন্য আলাদা লাইন করে রয়েছে, একটা বড় জানলা রয়েছে, জানলা খুলে দিলে আপনার যেহেতু এটা সাউথ আছে, আপনার কিচেনের ভিতরে কিন্তু সবসময় আলো বাতাস হাওয়া আপনার কিন্তু আসতে থাকবে। এবার আসি আমরা থার্ড বেডরুম। থার্ড বেডরুমটা বাকি দুটো বেডরুমের তুলনায় অনেকটাই বড় সাইজের বেডরুম। এটাতে আপনি একটা কিং সাইজ বেড রাখার পরও, আপনি এখানে একটা ওয়ার্ড্রপ করার পরও আপনার এখানে একটা আলাদা টি টেবিল কিংবা আপনার স্টাডি টেবিলের জন্য আপনার অনেকটা স্পেস বেঁচে যাবে। এর কিন্তু আপনার একটাই জানলা পাচ্ছেন এটাতে, যেটা আপনার রোড ফেসিং এ থাকছে। পুরো জানলা কিন্তু আপনার গ্রিল দিয়ে কভার করে দেওয়া হয়েছে। আগেও বলছি আপনার এটা কিন্তু শুধুমাত্র আপনার ফার্স্ট ফ্লোরেই অ্যাভেলেবেল আছে। এইবার আসি এর মেইন যে পার্টটা, প্রাইস। লেকটাউনের প্রাইস সম্বন্ধে সবাই মোটামুটি ওয়াকিবল আছেন। এবার আসি, এইটা যেহেতু আপনার ল্যান্ডলর্ডের পার্ট রয়েছে, ল্যান্ডলর্ডের এই ফ্ল্যাট দুটো রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু এর দামটা কিন্তু অনেক 7,000 টাকা করে পার স্কোয়ার ফিট হলে পারে। কিন্তু আপনার এখানে কোনো এক্সট্রা চার্জেস আপনাকে লাগছে না, লাইক অ্যামিনিটিস চার্জ, ট্রান্সমিটারের চার্জ, এইসব কিন্তু চার্জ আপনাকে কিচ্ছু দিতে হচ্ছে না, জিএসটিও লাগছে না। তো খুবই কমের ভিতর কিন্তু আপনি এই ফ্ল্যাটটা পেয়ে যেতে পারেন। আর একটা কথা বলছি, যাদের যদি এর থেকে বড় সাইজের যদি ফ্ল্যাটের রিকোয়ারমেন্ট থাকে, সেম এই ল্যান্ডলর্ডেরই কিন্তু পাশে আর একটা ফ্ল্যাট রয়েছে, যেটা আপনার 1325 স্কোয়ার ফিটের ফ্ল্যাট রয়েছে। ওদিকে 1325, এদিকে 1397। আপনার প্রায় 2700 স্কোয়ার ফিটের মতো অনেক বড় সাইজের একটা 6 বিএচকে একটা আপনার ফ্ল্যাট হয়ে যাবে। তারপর আপনি বড় লিভিং কাম ডাইনিং এরিয়া থাকবে। তো যদি কেউ মার্চ করে একটা ফ্ল্যাট নিতে চান অনেকটা বড় সাইজে, তাদের জন্য কিন্তু অ্যাভেলেবিলিটি আছে। জাস্ট মাঝখান থেকে একটা দেয়াল ভেঙে দিলেই কিন্তু আপনার দুটো ফ্ল্যাট এক হয়ে যাবে। আমি চেষ্টা করছি আপনাকে ওই ফ্ল্যাটটা একটু দেখিয়ে দিতে, 1325-এর, তাহলে আপনার আরো বুঝতে সুবিধা হবে। ওটা দিল ছিল 1397, এটা হচ্ছে আপনার 1325। এটাও কিন্তু দেখুন, এই যদি কেউ মার্চ করে নিতে যায়, জাস্ট এই মাঝখানের এই দেয়ালটা ভেঙে দিলে কিন্তু আপনার ইউ শেপের একটা আপনার লিভিং এরিয়াটা চলে আসছে। আপনার ইউ শেপের ওই পাশে একটা বেডরুম পাচ্ছেন, এদিকে আরো 3টে বেডরুম আপনি পেয়ে যাচ্ছেন। এবার দেখুন, এটাও কিন্তু আপনার অনেকটা বড় সাইজের কিন্তু এই লিভিং কাম ডাইনিং এরিয়াটা, এর সাথে একটা ব্যালকনি পেয়ে যাচ্ছেন আপনি। এইবারে বেডরুম গুলো আপনাকে দেখাই। দেখুন, এটা একটা বেডরুম রয়েছে, দুটোই কিন্তু আপনার রোড ফেসিং ফ্ল্যাট রয়েছে। যাদের একটু মোটামুটি ছোটোর ভিতর ফ্ল্যাট চাচ্ছেন তারা কিন্তু এটার জন্য এগোতে পারেন। এটা আপনার রোড ফেসিং হলে পরে এটা আপনার কর্নারে রয়েছে, আপনার দুদিকেই কিন্তু খোলা পাবেন আপনি। ওটা যদিও ইন ফিউচার ওই পাশে একটা বিল্ডিং হতে পারে, বাট এটা কিন্তু সামনে আরেকটা রোড রয়েছে, এটা আপনার হোল লাইফ আপনার কিন্তু এই এই- এই পুরো দুপাশটাই আপনার খোলা থাকবে। এটা হচ্ছে আপনার কিচেন। কিচেনটা রয়েছে দেখতে পাচ্ছেন, জাস্ট অন্ধকার বলে খুব একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। বড় সাইজের একটা কিচেন রয়েছে। এটা কিন্তু আপনার প্রায় আপনার হলে পরেও প্রায় না হলেও ওটা আপনার প্রায় 60 থেকে 55 স্কোয়ার ফিট মতো আপনার কিন্তু ওই কিচেনটা পেয়ে যাচ্ছে। এটা রয়েছে আপনার কমন ওয়াশরুম, অনেকটা লম্বা টাইপের কমন ওয়াশরুমটা রয়েছে, অনেকটা স্পেস রয়েছে। সেম ফিটিংস কিন্তু আপনি এটাতেও পেয়ে যাচ্ছেন, যেটা আপনি ওটাই দেখেছিলেন। এবার আসি, দেখুন এটা একটা আপনার বেডরুম রয়েছে। এই বেডরুমটা কিন্তু আপনার পুরো এটা ওটা যেরকম আপনি বাঁ দিকটা খোলা পেয়েছেন, এটা আপনার ডান দিকটা খোলা পাচ্ছেন। এটাও কিন্তু একটা ক্রস ভেন্টিলেশন, এর সাথে একটা আপনার ব্যালকনি অ্যাটাচ রয়েছে। ব্যালকনি থেকে আপনি দেখলে বুঝতে পারবেন যে আপনি এই ফ্ল্যাটটার দুটো দিকে কিন্তু আপনি পুরোটা খোলা পেয়ে যাচ্ছেন, দুদিক থেকেই কিন্তু রাস্তা যাচ্ছে। পুরো ব্যালকনিটাকে আপনার গ্রিল দিয়ে কভার করে দেওয়া হয়েছে।
এরকম সিলিং হাইট কিন্তু এখনকার দিনে পাওয়া একদম অসম্ভব ব্যাপার। তো সেইখানে দাঁড়িয়ে কিন্তু আপনি এইরকম একটা লোকেশনের ভিতরে আপনি এত সুন্দর একটা ফ্ল্যাট কিন্তু পেতে পারেন। এবার আসি আমরা মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমটাও কিন্তু আপনার অনেকটা স্পেসিয়াস বেডরুম, ক্রস উইন্ডো রয়েছে। এটা হচ্ছে আপনার অ্যাটাচ ওয়াশরুমটা যথেষ্ট বড় সাইজের রয়েছে। এটার থেকে কিন্তু দেখুন আপনি, এটাতেও কিন্তু আপনি একটা সাউথের দিকে আপনি মোটামুটি খোলা পাচ্ছেন, কারণ সামনে যেহেতু আরেকটা জানলা আছে, তো সেই জন্য পুরোপুরি খোলা না পেলেও কিন্তু আপনি মোটামুটি খোলা পাচ্ছেন। এদিকে আপনি নর্থ পেয়ে যাচ্ছেন। এদিকেও কিন্তু আপনি যে জানলাগুলো অন্ধকার 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 লাগছে বলে ঠিক মতো আপনাকে বোঝাতে পারছি না, ক্রস উইন্ডো রয়েছে। এটা জানলা খুলে দিলে পরে কিন্তু আপনার সব সময় ঘরে কিন্তু আলো কিন্তু আসতে থাকবে, এই আর হাওয়ারও কিন্তু খুব একটা কমই হবে না। তো এবার বুঝতেই পারছেন, যদি কেউ বড় সাইজের ফ্ল্যাট খোঁজেন, মানে মোটামুটি 2700 থেকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফ্ল্যাট দুটো মার্চ করে নিলে পরে কিন্তু অনেকটাই বড় সাইজের একটা ফ্ল্যাট হয়ে যাবে। প্লাস আপনার 6টা বেডরুম পেয়ে যাচ্ছেন আপনি, একটা দুটো 4টে ওয়াশরুম পেয়ে যাচ্ছেন। আপনি যদি এক্সট্রা কিছু অ্যাড করতে চান সেটাও করতে পারছেন, উইদাউট এনি জিএসটি, উইদাউট এনি অ্যামিনিটিস চার্জ। কিন্তু আপনি শুধুমাত্র ডাইরেক্ট ল্যান্ডলর্ডের থেকে কিন্তু এই ফ্ল্যাটটা পেয়ে যেতে পারেন। তো বেশি দেরি না করে, যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে, নিচের নাম্বারে কল করে যত তাড়াতাড়ি সম্ভব ভিজিট করার চেষ্টা করতে পারেন। আজকের মতো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।